আর্থিক দুর্নীতির মামলায় আফসার আলী খান, সুমন হাজরা এবং বিপ্লব সিংহের জামিন আবেদনের মামলা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। আদালতে আফসার আলী খানের আইনজীবী বলেন যে সিবিআই কি সমস্যা আছে জানি না, তার মক্কেল সহজেই জামিন পেতে পারেন। সেই সময় সিবিআই আইনজীবী রাজদীপ মজুমদার তিনি বলেছেন যে এটা আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলা। আফসার আলী খানের আইনজীবী জানিয়েছেন যে তার মক্কেল আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল অফিসের সিকিউরিটি গার্ড। তিনি ইতিমধ্যে 6 থেকে 8 মাস ধরে জেলে রয়েছেন। প্রায় 150 সাক্ষী থাকলেও তার মক্কেলের বিরুদ্ধে এখন কোনো চার্জ ফ্রেম হয়নি। চার্জশিটে বলা হয়েছে সন্দীপ ঘোষ একটি ফেক কোর্টের সাথে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং অনৈতিকভাবে তার স্ত্রীকে এই ক্যাফের দায়িত্ব দিয়েছেন। অভিযোগ আফসার আলীর যোগ ছিল, এমনটাই জানা যাচ্ছে। আর্থিক দুর্নীতির মামলায় আফসার আলী খান, সুমন হাজরা এবং বিপ্লব সিংহের জামিনের আবেদনের মামলা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় আফসার আলী খান, সুমন হাজরা এবং বিপ্লব সিংহের জামিনের আবেদনের মামলা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। আর্থিক দুর্নীতির মামলায় ঘনিষ্ঠ আফসার আলী খান, সুমন হাজরা এবং বিপ্লব সিংহের জামিনের আবেদনের মামলায় নির্যাতিতার আর্থিকের ঘটনা নির্যাতিতার মৃত্যুর ঘটনার সঙ্গে এই তিনজনের রয়েছে বলে এদিন আদালতে উল্লেখ করেন সিবিআই এবং সিবিআই আইনজীবী রাজদীপ মজুমদার জানান যে এই নিয়ে তদন্ত চলছে, প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা। আদালতে এই বিষয়ে জানান সিবিআই এবং বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আজ এই তিনটি মামলাকে একত্রিত করা হয়। আদালতের পাশাপাশি সিবিআই এর তদন্তে অভিযুক্তের আইনজীবীরা। বেশ, দেবিকার সঙ্গে থাকো। এদিকে 2021-এর বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার পর ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা সিটের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। এতদিন কোথায় কোথায় ত্রাণ বিতরণ হয়েছে, কতজন আহত হয়েছে, তাদের এখন কি অবস্থা জানাতে হবে সিটকে। আমরা আবারও যাব দেবিকার কাছে। দেবিকা, শোনা যাচ্ছে? হ্যাঁ দেবিকা, ভোট পরবর্তী হিংসা মামলায় বা সিটের রিপোর্ট তলব করা হয়েছে। বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় সিটের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট এবং এতদিন কোথায় ত্রাণ বিতরণ হয়েছে, কতজন আহত হয়েছিলেন, তার এখন কি অবস্থা, যারা ঘর ছাড়া ছিলেন তাদের ঘর ফেরাতে কি কি ব্যবস্থা নেওয়া হলো, বেশ, আমরা আবারও পরে আপডেট নেব তোমার কাছ থেকে দেবিকা। আপাতত ধন্যবাদ। ভোট পরবর্তী হিংসা মামলায় সিটের রিপোর্ট তলব এবং 2021-এর বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা সিটের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। এতদিন কোথায় কোথায় ত্রাণ বিতরণ হয়েছে, কতজন আহত হয়েছিলেন, তাদের এখন কি অবস্থা জানাতে হবে সিটকে এবং যারা ঘর ছাড়া ছিলেন তাদের ঘরে ফেরাতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সব তথ্য আদালতে জানাতে হবে রাজ্য এবং সিটকে। তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে।